জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 আসুন সংক্ষেপ সময় আলোচনায় যাই দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন বিছানার মধ্যে শোয়া মাথার পাশে বসেছিলাম নবীজির জ্ঞান ফিরতেছে না হঠাৎ চোখটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো আমি জিবরাইলের কাছে বলুন আমার নবী বলেন জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না ও জিবরাইল শোনো দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো বলুন এই নবী উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে নবীজি বলেন জিবরাইল না এটা আমার পক্ষে সম্ভব না তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহর লানত আইছে আমার আমিন লাগাইতে হবে উম্মতটাকে বলে তো জিবরাইল বলেন হুজুর প্রথম নাম্বার হলো এই রমজান মাস ছায়া যারা রমজানে ইবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না তাদের উপর আল্লাহর লানত এত বরকত এত নেকি যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুলে রাখছে বলুন কার লেগা রোজা যারা রাখছে হেরার লেগা না যারা রাখছে না হেরার লেগা এই যে সহজ হিসাব জান্নাতের দরজা খোলা তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে এটা কার লেগে খুলছে রোজাদারের লেগে সহজ হিসাব রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না তাদের উপর আল্লাহর লানত রাসূল কই দরকার নাই আমিন লাগাই দিছে আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এবারে আর বাদ দিবার কেউ আছে বুঝতে পারবো আর বাপ হয় কত বরকত আল্লাহকে বলতে গো আমি তোমার মতো জান্নাতে নিব মুরগি অনেক খুশি না বাজার আল্লাহ কেন নিবেন আমার মতো 11 মাস ভালো কাজ করে নাই কিন্তু এরা বেড়ে চলছে আল্লাহ পছন্দ করেন না আমি সোজা করে গেলাম যেমন এই মাসটার নাম জানি কি ছিল রমজান রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া রম শব্দের অর্থ কি পুড়ে যাওয়া এটা কোন পুরা পুরা সাইকেল এলাম এই পুরা না কোন কোন পুরা আছে পুরনো জিনিসের দাম আরো বাড়ে যেমন যারা স্বর্ণের অলঙ্কার আদি বানায় বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলঙ্কার বানাইতে পারে এটা কই দেয় কয় না কই দেয় আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি বলে সাইকেল এলাম কি করুন অলঙ্কার বানাবো আল্লাহ কই বন্ধুকে আমিও রং শব্দের আগুন দিয়ে রং শব্দের পুরানি দিয়ে তোমার উন্নতরে পুরা সাইজ করবো কইনি তো কয় না কইনি তো আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না পাটখড়ি শহরে তো হোলা পান না গ্রাম এলাকায় গেলে পাইবেন এটা ওই বিলাতি
আছে ভোগী মেল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি মেল্লার শোলাগুলি দাম বেশি, এগুলি খুব হেফাজত করে রাখে। কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিকে আগুনে দিয়া এটি কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুরাও না, এবারে উপরে রাখবার লেগা, সম্মানের সহিত রাখবার লেগা এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল ভেজাল আছে এটা দিয়া এটা পরিষ্কার করা। আল্লাহকে বন্ধু, আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রং শব্দ দিয়া ঘুরুন। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা, বলুন তো লোহা দিয়া দা যে বানা, এটা কি হাতে পাকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা, আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানান, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতের। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সোনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না? মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো করে আঁকা বাঁকা, এটা একটু গড়ের কাজ লাগবে না, কয় সাইজ করেন না। আমি চিন্তা করি না, মিস্ত্রি কইতেছে কিভাবে করবি, কিছু বনকোড়া জোগাড় করেন। বনকোড়া জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলে সোজা হয়। চাচা দেখছেন সাইজ করে লাগাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মিল ওজনের পাথর আছে? ওই পাথর বাবা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মিল ওজন দেন, কমপক্ষে 20 মিল দিলাম। দেখবেন এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন, চাপার উপরে। এখন ধরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাবে। সকালের থেকে খুইলা দেহে আগুনের ছেঁকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো, আমি তোমার উম্মতের রং শব্দের ছেঁকা দিলাম, ছেঁকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয়, তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিব? কয় না কয় নিব। দরজাটা তো খুলছেই আমরা লেগে মতো একটা দরদে যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলো দরজা খুললা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারের সময় দেখবেন, ইফতারি খাওয়া শুরু করবেন। আচ্ছা, ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো, এখন কিছু খায় আর খাওয়াবো জান্নাতে। মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভঙ্গে, বললেন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগে। এরপরে যদি না হয় দাবি দেওয়া আদায়, তাহলে আরেকটা ধর্মঘট আছে, এটাকে কয় আমাদের দেশে অনুসরণ ধর্মঘট। কোন ধর্মঘট? অনুসরণ ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিষয়া বড় বড় সাবানা তত্ত্ব চিত্তীয় করে থাকে, তাই খাইতেন না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রয়েছে, আবার একটু বড় দেখতেন বাদাম লালে ডাহে। আমি দেখছি দেখে কইতেছি, মিশা কথা কইটা। আবার লাগে ডাক হয় গিরে না গায়ে মেরা জানো মানিলে পানি বোতল নিয়ে বাদাম খাই, একটু বড় বড় পানি খা। আল্লাহ তখন করছিস দাবি না মানলে না খাই মেরা যাবি, তো খাইতি না, তুই তো খাইতেছিস। বাজার করছিলি, দাবি যারা করতে গেছে হেরাও বাজার, আর যারা দাবি দিব হেরাও বাজার। হেরাও কয়েছা একটু পানি খাইয়া বাড়ি যাইয়া দেখা যাইবি না। দেখছেন, দাবি করুন নাও বেজাল, দেন নাও বেজাল। কিন্তু আমরা যে দাবি করি না অনুসরণ ধর্মঘট, শুধু সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেন না তো কোনো বেজাল। আরেকটু সবুর কর দিতেছি, খায় না খায় না খায় না, ফেরেশতা জিগাই খোদা গো, না খায় মরে যাবো, ওই জিজ্ঞাসা না করে খায় না। মাঝে মাঝে
গুলি দেখতেন বিকালবেলা গিয়ে শরীরটা শিহরে ওঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজারা মারে। এ সময় ফেরেশতা জিগায়, কি রে খাইতি না? না খায়া মরে যাবি, তোর শরীরটা কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলায় মুসাফা করে, ও আল্লাহ রাজের বান্দা, খাইতি না? না খায়া মরে যাবি, এই সারা দিন পার হয়ে গেল, কিচ্ছু খাইবে না, নাকি কেউ পানি খাইছি? খাইছি। আচ্ছা, কারে বই করে খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি গাইলেছে, কেউ দেখছে না। আল্লাহ কয়, তুই ভাবছিস কেউ দেখছে না, তাহলে তোরা সবাই দেখানো। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এবারে কি কয়? কুচ্ছা। আমার কাছে কুচ্ছা কয়, শুনছেন না? আর বাইন মাছের মতো এই কুচ্ছার বাচ্চা একটা ঘুরতে চাইছি, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতে না, আল্লাহ তো বুঝাবো। কুচ্ছার বাচ্চা, কুচ্ছার বাচ্চা বেড়ে গিয়া দেখে আগে যে আসলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গা ভাঙ্গি নাই। মাশাআল্লাহ, গাড়ির ভিতরে বইয়ে থেকে খাওয়ান পাইতেছি। যেই খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বয়ে বয়া, মানে হ্যাঁ শরীর যেতেছে না দুর্বলে, পেটটা খালি বড় হইতেছে। তখন কি রে, ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে, সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরে দিতেছে। আচ্ছা, রোগটা কি? ডাক্তারের কাছে নিচ্ছে, ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না। যত বড় ডাক্তার হন, রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুগল বা বার বলে করলো। এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিষা ছিল, বিষা কিরা ছিল, ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কয়ে যদি বালা না করতারি তাহলে তো আমার ডাক্তারই থাকতো না, হচ্ছে বালা এটা মেরে গেলে রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াই দিয়ে এসে বসে রুগী নিয়ে যাবা বলি এসে সকালে মারা গেছে, ওদের কিনে বিষ। সকালে গিয়া দেখা বেটা বড় বড় চলতে চায় বেশি। কম্পাউন্ডার যে দৌড়ো তোমার বেটা চাইছে খেয়ে লাগবে আমার ডাক্তার সাহেব, মরা বেটা চাইছে আরো চোখ লড়ে, আর কষ্ট করো। ডাক্তার নিজে আছে আয়া দেখো ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, সেটা মনে করছে হইতে হবে যে সর্বতে বিষটা পুরাটা কিরাটাই খাইছে, খায়া হেটা মরছে, এইটা মরছে। এমন এক ডাক্তারের কাছে ধরা পড়ছে, রুগী রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবে। আপনারা সব বাইরে যান, শুরু বর্ষি আছে না, বর্ষি বর্ষি শুনেন না, মাছ ধরা যায়, বর্ষির মধ্যে কিন্তু কলা লাগাইয়া দিছে দিতে দেখায়, পুষ্যটা মনে করছে আগের খাওয়ানো, তাই তো খাইছে খুব সুন্দর করে। টান্দা দেখে টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, ওই কাম তো হয়েছে, তাই না বাইর করছে 2 হাত লম্বা কুচ্ছা। লোকেরা এই যে দেখো তার ফেটের ভিতরে এটা আছে, ফেটের ভিতরে গেল কিভাবে, এটা গেল কি হবো? আল্লাহ কয় হে কাম দাম বাইর করুন, এটা গেল কি বেটা, কি কুচ্ছা গেল তোর পেটের ভিতরে কিভাবে? আয় আল্লাহরে কম মাফ করতো, মাফ চাই আপনারা আল্লাহর কাছে কম। আমি রমজানে রোজা রেখে দুধ দিয়া পানি খাই রাখতাম, কেউ দেখতো না, মনে হয় নিচে গিয়ে পানি খাইতাম, ওখানে আল্লাহ সবাই দেখা দিচ্ছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা, এই জন্য পেলাম আমরা রোজা রাখতে কেউ কি খায়? আচ্ছা, সন্ধ্যার সময় ইফতারি আগে কেউ যদি কয় তাহলে 200 টাকা দেন, কোন রোজা ভাঙবো? ফেরেশতারা কয় কি লাগবে? তারা খায় না, খায় না। আল্লাহকে ব্যাপারটা কি, হারা কি অনুসন্ধান করছে? হ্যাঁ, হারা খায় না, তখন নিশ্চয়ই কোনো দাবি আছে। ইফতার নিয়ে বেরিয়েছে, খায় না, খালি গরিব হয়েছে। একজনকে টাইম মনে হয়ে গেছে, একজনকে না, তোমার গরিব হাঁস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কি রে ফেরেশতারা? আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস করে খায় না, ব্যাপারটা কি?
আল্লাহ এদের মনে কোনো দাবি দেওয়া আছে, আচ্ছা তোমাদের দাবি কি? একজন আরেকজনকে বোঝা ভাঙতাম না, রমজানে বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ আদায় করুন, 30টা রোজাই করুন, তুমি জীবনের গুণাগুলি মাফ করলাম। কারণ এই রমজান যদি ইবাদত করে গুনাহ মাফ করাতে না পারি, আল্লাহ লানত নবী জাহান্নামে লাগাই দিয়েছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাই মাফ লইল ফেরেশতারা কই খুদা গো, এরা বলে মাফ না দিলে খাইতো না। আমার আল্লাহ কই ফেরেশতারা রে তোমার সাক্ষী থাক, ইফতারের সামনে নিয়ে বসা, মাফ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। রাইকা না না রাইকা সংকেত করে দিলাম। আবার জিবরাইল বলে আরেকটা বাজার কি, যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কই মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজে মায়ের খেদমত করছে কিনা কিন্তু বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময় মাঝে মাঝে প্রশ্ন করতেন, মা আমার বাবা কই, আমার বাবা কই। মা এমন চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে, বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি কি। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায়ী হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা বলেন একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মোবারক বিছাইয়ে দিলেন বুড়া মহিলাকে, আর বলতেছেন সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবে জিবরাইল নবীকে ডাকা দিতে? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে দেওয়ার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মাহারা বাবা হারায় তিন নবী হালিমার জন্য দুধমাইয়ের জন্য মাথার রুমাল বিছাইছে, কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজি রুমাল মোবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীরা আশ্চর্য, এটা মনে কোনো জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধমা হযরত হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধমার জন্য যদি নবীজি মাথার রুমাল মোবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। আর আমরা একবার যদি মা চিল্লানি দেয়, বাবা ফালু বাজারে যাইবি, আমার ফান আনিস, হ্যাঁ ঘরের বাইরে থেকে জবাব দেয় ফান ফান, খালি ফান ফান, ফান কিনতে কিনতে আমার জীবন শেষ, এটা মহিলা যাই তারা গেল। এই চরিত্রের বাঙালি আসেনি বাংলাদেশে। এক বেচারা শাশুড়ি আইসে করে মার ফান কিনে না, বাজার করে ও মাছ খেতে পারে, সবচেয়ে বড় বড় মাছ। এটা
কিতাবি ঘটনা না, বাস্তব ঘটনা মুরব্বীদের কাছ থেকে শুনছি। রৌ মাছ নিয়ে বাড়ি গেছে, ছেলের বউ রৌ মাছ বড় দেখা নিজের মা আসছে তো মাছ কাটতেছে আর বলতেছে এত বড় মাছ তো জীবনে আমি না, তোমার মা যাইছে এর লেগে বড় মাছ টানছি। ছেলের মা কইতেছে বৌমা এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারও দিবি। এত ছেলে বড় মাছ রৌ মাছ আনলে মা এই রৌ মাছের মাথা খাওয়ার দাবি আসেনি? এই মার পেটে থেকে মারে আমরা কষ্ট দেয় নাই? এইরকম রাত্রে বাবাও ঘুমাইছে, সারা দেশের মানুষ ঘুমাইছে, আমরা তো মারে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, মা উঠে দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, মা জিব্বা কামড়ে সহ্য করে কোনো কোনো মা ফজরে আজান পড়ে গেছে বিছানায় পিঠ লাগাইতে পারে না। তোমার আমার মা পেটে নিয়ে তোমার আমার মতো সন্তানকে কত রাত্র যে মা না ঘুমায়া কাটাইছে। এমন মা রৌ মাছের মাথা ছেলে আনছে খাওয়ার দাবি আসেনি, কিন্তু বিবি সাপ এটা মানতে পারতেছে না। নিজের মারে থুয়া স্বামীর মারে দিব বলছিলাম যে মন্দাহিস, কিন্তু এমন তো ছেলে আইছে কি ব্যাপার মা কি করে, কিন্তু বিবি সাপ কথাটারে পাল্টাই এলাইছে। এরকম পাল্টান্য মহিলা আছে না? সব না, সব হইলে দেশ চলতো না। ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেজালো এটা বেজাইয়া কথাটা পাল্টাই এলাইছে। মা কইছে রৌ মাছের মাথা খাইতো, হ্যাঁ স্বামীর কাছে কইছে তোমার মা তো কইতাছে যে কথা এটা বলা যাইতো না, ইজ্জত বাঁচত না, মান সম্মান তুলে মেরে যাইব। ছেলে কই এমন কথা না কইল, কি কইছে? তোমার মা বলতেছে এই বয়সে তোমার মায়ের বিবাহ দিতা। নজবিল্লাহ। আচ্ছা মা কি এই কথা কইছি? হ্যাঁ যুবক, তোমার ঘরেও তোমার সংসারেও তোমার মা বাবার বিরুদ্ধে এমন একটা বেশকম কথা তোমাকেও বলতে পারে, কিন্তু মা বাবাকে না জিগায়া একশনে যায় না। এই মা বাবার প্রতিদান কিভাবে দিবা? একজন সাহাবী হজ করে বুড়া মাকে পিঠের মধ্যে লইয়া মিনা মুজদালিফা সাফা মারওয়া খানে কাবা তাওয়াফ আরাফা পর্যন্ত সব ঘুরে নবীর সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠে দেখতেছেন আমার মা, যে মার পেটে ছিলাম, যে মা আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করছে, সেই মা। নবীগো এইভাবে মারে পিঠে লিয়া সমস্ত হজের কামগুলি শেষ করেছি। নবীগো আমার মায়ের হক কি আদায় হয়েছে? রাসূল বলেন সাহাবী এইটুকুই কষ্ট করে তোমার মায়ের হক আদায় হয়েছে কিনা জানতে চাইছো? তাহলে শোনো, আমি নবী বলতেছি এইটুকুই কষ্ট করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া বেহেশতে যাইতেন, রোজা রাখা যাইেন। আমার নবী কথা ওয়াজ করতেছি, জিবরাইল লানত নিয়ে আইছে, নবী আমিন লাগাইব কারে? এই মা বাবার খেদমত করে যারা বেহেশত কিনতে পারছে না। ছেলে কয় মা এমন কথা কইল, এই মা ওই রাখতাম না, এই মার চেহারাই দেখতাম না, এই মারে আর ভাত খাওয়াইতাম না। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিল? দেখছেন, কইছে একটা নিচে আরেকটা। এরকম কিন্তু আপনার ফ্যামিলিতে হইতে পারে। কাজী আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন দিলে আপনি আগে মা বাবার জিগান, মা কোন কথাকে তুমি কইছো, দেখবেন সত্য বাহির হয়ে যাবে। মা বাবার বিরুদ্ধে কমপ্লেন দিলেই আপনি একশনে যায়েন না। এটা বাড়িতে নিয়ে নিন ওয়াজটা। ছেলে কি করবো, এই মারে আর দেখতে ইচ্ছা করে না। দুই পরামর্শ দিলেন, টেনশন করলে তোমার প্রেশার হইব, টেনশন করো না। শোনো কি পরামর্শ শোনো, রাত্রে যখন ঘুমাইব খাতাটা বইয়া নদীর হইপার ফালাই দেব, জঙ্গলের মধ্যে শিয়ালে খাই লইব, বেজাল শেষ। ছেলে ঠিক পেয়েছ, এমন মারে এটাই করা দরকার। তো রাত্রে দুই বিয়াই ছেলের মা মেয়ের মা একসাথে বৈশা কথাবার্তা বলতেছে। কথা বলতে বলতে মেয়ের মা ছেলের মার যে বিছনাটা ছিল এইটার মধ্যে শুইয়া ঘুমায় গেছে। আচ্ছা সঠিক বিচার করার মতো একজন বিচারক আসেনি? আচ্ছা বলুন এই বিচারকটা কে? মানছেন তো? তাইলে সুজাইয়া যান,
বাড়িতে যেখানে কোনো ঘুষ টুস, আমাদের সাথে মাশাআল্লাহ ঘুষ চলে না। ঘুষ আছে বাংলাদেশে থাকলে বলা, ঘুষ নাই তো, ঘুষ হয় না, মানে বলে বকশিস। বকশিস ঘুষের চরিত্র নাই, যে রোজা রাখলে লাভ কি? ঘুষের পয়সা না ইফতারি খেয়েছেন শেষ। ঘুষ কয় না, বকশিস কয়। সুদ খায়, সুদ কয় না, ইন্টারেস্ট। আচ্ছা আল্লাহ ইন্টারেস্ট কি এর কয় আর সুদ কি এর কয়? আল্লাহ বোঝে না? যাও কবর বুঝাইব। বিচার করুন না, একজন বিচারক আছে যেখানে ঘুষ সুদ এগুলি নাই, ঘুষ টুস দেওয়া চলে না। আমরা তো চরিত্রের মধ্যে কি ঘুষের অভ্যাস আসলে আমরা নিয়মে ছাড়ি নিতে গেল ঘুষ লাগে, মাদ্রাসা ছাড়ি নিব এখানেও ঘুষ লাগে, শিক্ষকের বেতন উঠাইব এখানেও ঘুষ লাগে। এর লেগে দেখেন ঘুষের অভ্যাস হইতে অঞ্চলি চুরি করে এখানে ঘুষ খা। স্কুলে যাইতাম না, মা কয় যাইতি না, কয় 10 টাকা হাত দিল এর ঘরে যাবো, এর আগে যেতাম না। তুমি যাবে না জমিনে অনেক ঘুষ খা। জমিনে ধানের ক্ষেত লাগাইছে, এটা লাল হয়ে রয়েছে, ক্ষেতের কাছে গিয়ে ফিরে লাল হয়েছে, পানি তো কম দেয় নাই, জমিনে কয় ঘুষ না দিলে কালা হইতাম না। তখন তো কি দৌড় লাগে, সার মেরে দৌড় লাগে। এই অভ্যাস মানে টিউবের মধ্যে করছে। যাতা কইছিলেন না, দেখবেন যাতা করলে ঘুষ খায়। যদি কি বলে পানি না থাকে যাত্রী পানি আইতো না, তো আমার 2 বছর না দিলে ঘরে আইব, এর আগে আইতো না। আচ্ছা বলুন, ঘুষ খাই আর কি আমরা লাভ হইল না লস হইল? 1 নলা হারামের খাবার যদি কারো পেটে থাকে, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। কবুল হয়নি দেখি তো নামাজের মজা হয় না। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তো, উড়ন্ত পাখিগুলি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো। এটা কি মানুষ না কোনো গাছের ফিলার? তারা বুঝতে পারে নাই। পাক খাত যাইতো মাথায় বৈশা। আর আমরা তো মাশাআল্লাহ মশাই কামড় দিলে থাপড়া দিয়া উঠে দিতাম না, ওই মশার জ্বালায় নামাজ পড়লে ডক নাই। জুতার মজা আবার কি অবস্থা দেখবেন, বাটা জুতা এলো জায়গা কেন? ওই নামাজ পড়া মজা হানা পড়া জুতা লিয়ে দেখলে তো সরি, না দেখলে কি বাবারে। এই জন্য দুনিয়ায় আসি নাই, আসো নবীর কথা মানি। তাই বলতেছিলাম, মা বলতেছেন বেআইন 2 জন কথা কইতে কইতে ঘুমায় গেছে মার বিছনাত। শাশুড়ি মা কয় বেআইন যখন এখানে ঘুমাইছে আমি নাও যাইয়া, এই বিছনা তো খালি হই, মাশাআল্লাহ এই বিছনা দিয়া শুয়া মা ঘুমাইছে। রাত যখন 12টা হারাইছে, 2 জন তো ঘুমায় না, কোন সময় ঘুমাইবে? পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইছে, বালগুন মেয়ে শীত আয়া যখন চাপটা খেতা বলা শুরু করছে, তাহলে ঘুম আরো বাড়তেছে। বেশি শীতে দেখবেন চাপ দিলে আরো আরাম বেশি লাগে। বললে নদীর তীরে একটা হেইবার শিয়ালের জঙ্গলায় ফালাইয়া দিয়া আইসা পড়তেছে আর গান গাইতেছে, বিপদ দূর করে দিলাম রে, আর জীবনের বিপদ নাই রে। কিন্তু মেয়েটা খুশি, ছেলেটা মনে দুঃখ। মা যে মা পেটে রাখছিল এই মারে ফেলাই দিলাম, কাজটা ভালো করি নাই। কি করলাম মা গো, তুমি কি কইছিলা? তোমার তো জিগাইলাম না গো মা, তুমি কি কইছিলা? কাজটা কি করলাম, ভালো করলাম না। বাড়িতে গিয়া মার বিছানার কাছে খাড়িয়া কাঁদতেছে, মা মা গো এ কি করলাম গো মা? তোমার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের মতো দেয়, রাসূল বলছে, আর তোমারও ফেলাইলাম। এভাবে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। এমন সময় হয়ে বিছনাত মার গুণ ভাঙছে। কি রে বাবা ভালো কি মা তুমি এখানে এই পারতে কবে আইছো? কোন পারতে কয় এই পারতে কোন? আমি তো এই পারে গেছি না, কই না আমি তো মনে ফালাই দিয়েছি। ও খুব কেমনে ফালাইলি? ওই এই বিছনাত তুমি এইবার ফালাইছি। ওই এই বিছনাত তো আমি না, তোর শাশুড়ি। বলুন আমার আল্লাহর বিচার সঠিক করে কিনা? আল্লাহ কই তোর মার ফালাইবি বা করতেছি। এই সঠিক বিচার করার মতো একজন বিচারক, বলুন উনি কে? ওই আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুর কাছে যা, জিবরাইল বন্ধুর কাছে খবর দেন, মা বাবা 2 জন পাইয়া অথবা 2 জনের 1 জন পাইয়া মা বাবার খেদমত
খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। দুইটা বলে দিলাম পড়লাম। একটা হলো রমজান পাওয়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাতে পারলেন না তাদের উপর লানত, নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহ লানত, নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বলল নবী গো আপনি নবীর সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হলে কিছুই হতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপর আল্লাহ লানত। নবীজি আমিন লাগাই দিলেন। এই 3 বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে মাহে রমজানের বরকত পাওয়ার আশায় আসুন পবিত্র কোরআনের পক্ষ থেকে রমজানের বরকত পাওয়ার জন্য এই মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত আসার দরখাস্ত করে আসুন আমরা আল্লাহকে এই মাহফিলে বসে ডাকি। নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠায়, যে নবীর উপর দুরূদ সালাম আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন সেই নবীর উপর একটু দুরূদ সালাম মদিনা পাঠায়া আসুন আমরা দোয়া করব। সকলেই দুরূদ সালাম মদিনা পাঠান। ইয়া নবী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم رب العالمين পবিত্র রমজান মাসের 5টা রোজা পার করে দিলাম। এই রাত্রে বৃষ্টি বাদলের মধ্যে রোজাদার মেহমানেরা কষ্ট করে তোমার স্বামীর দরবারে হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই গো, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। তোমার নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া রাত্র 3টা পার হয়ে গেছে। কোরআনের পক্ষে কষ্ট করে যারা হাত বাড়াইছে গো এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। এই রোজাদারের হাতের দিকে তাকাইয়া দুরূদ সালামের উসিলায় দর্শকরা মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। রোজাদার হাত বাড়াইয়া ক্ষমা চাইলাম, তার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কই না, এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। বাবু তুমি দেখো না বৃষ্টির ফোঁটাগুলো টপটপ করে পড়ছে, তারপরে তোমার বান্দারা 2টা হাত তোমার দিকে বাড়াইয়া রাখছে। বাবু যেমনি করে বৃষ্টির ফোঁটা পড়ছে গো এমনি করে রহমতের ফোঁটা দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা গুনাহ নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো আমরা কই যাব গো আল্লাহ। আল্লাহ রমজানে যদি মাফ না করাইতে পারি আমরা বিপদে পড়ে যাব। যে নবীর উসিলায় এত কিছু করতে পারো তুমি কি এই নবীর উম্মতের মাফ দিতে পারো না? আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে ওই মাহফিলে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, বাবা নাই। ছোটকালে কতদিন বাবার
কুলে প্রস্রাব পায়খানা করেছি গো আল্লাহ। জীবনে কতদিন মা দরদি না তরুণী হইয়া আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ। রমজানের মাস কত সন্তানেরা কাপড় কিনতে যাইয়া দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে, কত সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। ওই মায়ের ওপরে যারা হাত বাড়াইছে আল্লাহ, মায়ের ব্যথা বুকে লইয়া যারা কান্দে দুইটা হাত বাড়াইছে, ওই হাত তুমি কেমনে খালি ফিরাইবা আল্লাহ। মায়ের অভাবী দেখেছি এদের ছুটিতে বাড়িতে আসে, স্টেশনে নাই না রিক্সায় উঠে, বাস স্ট্যান্ড নাই না রিক্সায় উঠে, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। রিক্সাওয়ালা জিগাই ভাই সাহেব কাঁদেন কেন, কি দুঃখ কি ব্যাপার? জবাব দেন, রিক্সাওয়ালা রে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, কান্দি রে কারে লইয়া ঈদ করবো। রিক্সাওয়ালা আমার মা নাই রে বাবা নাই। ঈদের দিন গোসল করে কত সন্তানেরা পায়জামা পাঞ্জাবি করে পরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া কান্দে। তোমরা দেখা যাও গো জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে পরিষ্কার করতো মায়ে মেতরিনী হইয়া, তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ, ওই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই মায়ের বাবার খেদমত না করলে তোমার লানত তোমার নবীর আমিন আইসা যাবে। ওই বিপদ থেকে বাঁচাইয়া ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর মেয়ে মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, দর্শক কোরআন এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। কোরআনের মাহফিলে যারা যোগ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিয়ে গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, এই মাহফিলের সিলাই বৃষ্টির মধ্যে কষ্ট করেছে সকলকে তোমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিয়ে গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। রমজানের বরকত, সেহরি তারাবি ইফতারির বরকত, শবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। يا الله সুন্নিয়াতের কণ্ঠস্বর জয়নাল আব্দুল জুবাইর ভাইকে হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা তোমার নবীর সুন্নিয়াত কায়েমের জন্য মাঠে নেমে গেছে সকলকে তুমি সাহায্য কইরো গো আল্লাহ। সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা